এখানে থাকলে একটা সাদা জামা কারো গায়ে দেওয়ার ক্ষমতা ছিল না। জনবসতি নেই, একেবারে ভৌতিক এলাকা বলা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন হাজির হয়েছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আছে, বাংলাদেশের মানচিত্রে বিভিন্ন এরিয়া আছে, বাংলাদেশের মানচিত্রে বিভিন্ন বিভাগ, থানা, শহর সবকিছু আছে। শুধু পাবেন না একটি গ্রাম, যেই গ্রামটির ডাকাতের আতঙ্কে আতঙ্কিত এই গ্রাম শূন্য, এখন বর্তমানে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন একটি গ্রাম। সেই গ্রামটির নাম কি জানেন? গুচ্ছ গ্রাম। যদিও এখনো নামটির সাথে গ্রাম শব্দটি রয়েছে, কিন্তু গ্রামে কিন্তু কোনো জনবসতি নেই। গুচ্ছ গ্রামটি, আসুন আমরা একটু ঘুরে চেষ্টা করি কি কি আছে এবং কি কারণে এই গ্রাম থেকে জনবসতি শূন্য হলো সেটা জানার চেষ্টা করি। আসুন জানার চেষ্টা করি গুচ্ছ গ্রামের ইতিহাস। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু কমিউনিটি সেন্টার। এখানে কিন্তু সমস্ত প্রকার মিটিং, আলোচনা, সমালোচনা সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই কমিউনিটি সেন্টার। আপনি কিন্তু এখনো লক্ষ্য করলে দেখতে পারবেন কমিউনিটি সেন্টার গাংনী, এতটুকুই বোঝা যাচ্ছে। যদিও কথাটি কিন্তু আজকের নয়, এটি কিন্তু এরশাদ আমলের কথা। এরশাদ কিন্তু বর্তমান পৃথিবীতে নেই, কিন্তু তার স্থাপনা এখনো পৃথিবীতে বাংলাদেশের মানচিত্র জলজল করছে। আমি এখন যে মাঠে দাঁড়িয়ে আছি এটি কিন্তু কমিউনিটি সেন্টারের একটি মাঠ ছিল। এখন বর্তমানে আপনারা গাছ দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে গাছ ছিল না, বাচ্চাদের খেলার জায়গা ছিল। আমার ডান সাইডে যে জায়গাটি দেখছেন এখানে ছিল হচ্ছে একটি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বাম সাইডে ছিল একটি কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান, পবিত্র মসজিদ। ঝড়ের কবলে মসজিদ এবং স্কুল দুটি নিচ্ছিন্ন হলেও কমিউনিটি সেন্টার কিন্তু এখনো ঠায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। কিন্তু জনবসতি নেই, একেবারে ভৌতিক এলাকা বলা যেতে পারে। শুন আমরা একটু চেষ্টা করি গুচ্ছ গ্রামের মানুষদের সঙ্গে আসলে কথা বলার জন্য, যে এনারা মূলত এখানে কত বছরের বসতি ছিল এবং কত বছর পূর্বে এখান থেকে পরিত্যক্ত হিসেবে গণ্য করে গ্রাম থেকে চলে যায়, অর্থাৎ ডাকাতের ভয়ে পালিয়ে যায়। আসুন আমরা ওনাদের সঙ্গে ওনাদের বিস্তারিত কষ্ট সম্পর্কে কথা বলি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন। আপনার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন। আপনার নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনার নাম কি? মোহাম্মদ হামিদুল ইসলাম। আচ্ছা, এবার আপনারা একটু বলেন যে আপনারা এখানে কি বাসিন্দা হিসেবে ছিলেন কিনা? বাসিন্দা হয়েছিলাম আচ্ছা, এবার আমাকে বলেন এটা কত সালের দিকে এই বিষয়টা? আনুমানিক 88-র দিকে। 88, 87 এই সালের দিকে, তাই না? আমাকে একটু বলেন যে এখানে আপনারা কত বছর এই গ্রামটায় ছিলেন? আমরা 16 বছর ছিলাম। 16 বছর ছিলেন। আর আপনারা এখান থেকে চলে গেছেন কত বছর আগে? এখানে প্রায় 20 বছর হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে বলেন কেন গেলেন এই গ্রাম থেকে? খুব অত্যাচার তো, ডাকাতের অত্যাচার। কেন এই অত্যাচার? এটা তো আপনার এখানে থাকলে একটা সাদা জামা কারো গায়ে দেওয়ার ক্ষমতা ছিল না। তার মানে প্রতিদিনই প্রায় সন্ধ্যায়, ওই সন্ধ্যা নাগলে এসে হাজির। আমাদের তো বলতো যে তোরা মারি আমাদের কি করবি, একদিন নাই মারবি, আচ্ছা আচ্ছা তারপর দিন কোথায় যাবি। আচ্ছা, আপনি কথার পৃষ্ঠে একটা কথা বলছিলেন যে এখানে যদি কারো বাড়িতে হাফ কেজি পর্যন্ত চাল থাকতো তাহলে সেই হাফ কেজি চালটাও তারা নিয়ে যেত। আসলে কি বিষয়টা কি? ওই যে মানে তরি তরকারি পর্যন্ত রান্না হচ্ছিল, ওরা হাড়ি টাড়ি নিয়ে সব চলে যেত। গরু ছাগল মতন সুযোগ ছিল না। আচ্ছা, তার মানে কতটা নির্দয় আর অমানবিক কাজ হলে এই কথাটা বলা যেতে পারে যে যদি তরি তরকারি, ভাত তরকারি যদি রান্না থাকে সেইটাও পর্যন্ত তারা ডাকাতরা নিয়ে যেত। এটা আসলে কতটা মানবিকতা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এখানে আপনারা মোট কয়টি ফ্যামিলি ছিলেন বা পরিবার ছিলেন? 20 জন। 20 জন। আচ্ছা, 20টি পরিবারকে এখানে বসবাস করার জন্য আপনাদের কে করছিল আর কি? এরশাদ সাহেব। এরশাদ সাহেব আপনাদের কি কি সহায়তা করছিল এখানে? এখানে প্রথমত জমি দিয়েছে। আচ্ছা, কতটুকু? জমি দিয়েছে 23 একর। 23 একর সমান কতটুকু আসছে? 3 বিঘা 5 কাঠা। 3 বিঘা 5 কাঠা পার পরিবারকে। আচ্ছা, এটা কি বাড়ি করার জমি ছিল না? না, বাড়ি করার দিয়েছে 8 শতক আর মাটি দিয়েছে 3 বিঘা। আচ্ছা, বাড়ি করার জমি ছিল 8 শতক এবং মাঠে দিছিল হচ্ছে আবাদি জমি 3 বিঘা। এখন সেই সম্পত্তিগুলো কার কাছে? আমাদের কাছে আছে। তার মানে আপনাদের ব্যক্তিগতভাবে এটা আমাদের রেজিস্ট্রি করা। এখন আপনারা এই গ্রামে না থাকলেও এই জমির মালিক আপনারাই। দলিল করে দিয়েছে একেবারে পুরো দমে দলিল। আচ্ছা, এখানে আপনি বলেন যে এখানে স্কুল ছিল, কমিউনিটি সেন্টার ছিল, মসজিদ ছিল। আপনাদের কি চলে যাওয়া খুব জরুরি ছিল? জরুরি মানে আমরা তো এখানে যাইতে কখনোই চাইনি। এখানে আমাদের আবাদ সব এইখানে, মানে রাত পোয়াইলেই মাঠ, আবার সন্ধ্যা নাগলেও মাঠ। আমরা তো মাঠের লোক, কিন্তু যাইতে তো বাধ্য, কিছু করার ছিল না। আমরা মাঠের মানুষ, মাঠেই থাকতে চাই, কিন্তু
সেই বাহিনী সারা যে সংগঠনই বা যারাই আসুক না কেন তারা আমাদের বাধ্য করছে এখান থেকে যেতে, এটাই তো। তো বর্তমানে এরশাদ সাহেব পৃথিবীতে নেই, না। আর এরশাদ সাহেব কিন্তু আপনাদের এই জমি জায়গা যা বলছে সবটুকুই আপনারা বলছেন আপনাদের তথ্য মতে ওনার হাতে নিজ হাতে না। দেয়া। আপনি বলেন যে এরশাদ সাহেবের মৃত্যুর পরে বা ওনার জন্য আপনারা কোনো কিছু করছেন কিনা? আমরা আনুষ্ঠানিকভাবে বড় করে আমরা মিলাদ দিয়েছি। ওনার মৃত্যুর পরে? মৃত্যুর পরে মিলা মসজিদে সমস্ত মহল্লার লোক ডাকি, আচ্ছা তারপরে দোয়া দরুদ করবো তার জন্য। আচ্ছা সে আমাদের যথেষ্ট অনুদান দিয়েছে। আচ্ছা। বলতে পারি বাংলাদেশের মানচিত্র থেকে গ্রামটি এখন গ্রাম হিসেবে থাকলেও জনশূন্য গ্রাম। তবে এরকম ভৌতিক এলাকায় বা জনশূন্য এলাকায় সন্ধ্যার পরে না আসাটাই উচিত, কারণ এই গ্রামটি কিন্তু এখনো ভালো নাই। না না, কারণ দিনের বেলাও কিছুদিন আগেও কিন্তু একজনকে এখান থেকেই মানে বেঁধে রাখা অবস্থায় পাওয়া গেছে। ধন্যবাদ। এরকম রাস্তা এবং এরকম নির্জন এলাকা থেকে দূরে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।